মাহফুজ কি হয় আপনার? মাহফুজ ডাকাইতে আমার খালাতো ভাই, ডাকাইতে বাড়ি দিচ্ছে আমার আইনাল থাক, আমার মামুর ভাই, আমার মামুর সম্বল। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারধরের ঘটনায় তাজুল ইসলাম নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার 10 নং ভাট্রা ইউনিয়নের হীরাপুর গ্রামের সাজিবাড়ির বাসিন্দা। অভিযোগ রয়েছে ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট গ্রামের নুরুল ইসলামের ছেলে মাহফুজের বিরুদ্ধে। সোমবার সকাল 10:30টার দিকে এই ঘটনা ঘটে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের 7 নং ভোলাকোট গ্রামের তোরাপ মিজি বাড়িতে। স্থানীয় সূত্রে জানা যায়, নানার বাড়ির জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। ঘটনার পর তাজুল ইসলাম সেখানে গেলে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়। অভিযোগ রয়েছে নুরুল ইসলামের ছেলে মাহফুজ, তার চাচা ছানু এবং একই বাড়ির লেদা মিয়া মিলে তাকে মারধর করে গুরুতর আহত করে। পরে তার জ্যাঠাতো ভাই কামাল হোসেন আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 10 বছর আগে থেকে চলতে আছে। কার সাথে? এই আমার মাহফুজ শুক্র আমার খালুগোর সাথে ওরা বর্তমানে নানি মারা যাওয়ার পরে পুরো বাড়ি হেঁটে দায়িত্ব তারা লই গেছে জোর করে। এখন আমরা বোর্ডে মামলা করছি, আমার মামলার রায় দিছে, 2বার রায় দেওয়ার পরে দিয়ে মামলার কাগজ তারা উল্টে দিয়ে দিচ্ছে। পরে এখন আমি বলে খারিজ দিছে। এখন আমরা উকিল ধরা আছে, মামলা চলতে আছে অলরেডি বোর্ডের মধ্যে হচ্ছে। আমরা যাই আবার বাধা দিচ্ছি, কাজ বন্ধ থাক বাধা দিছিল, আমরা কইছি না লোকজন আমগুল করে অত্যাচার মাথা বাড়ি দিচ্ছে। আর আমার বাবা ওইখানে ডেট কে বাড়ি দিছে? আমার খালাতো ভাই মাহফুজ। নিহত তাজুল ইসলামের ছেলে মামুন জানান, আমার নানার বাড়ির জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমার মেজো খালা মনোয়ারের সাথে দীর্ঘদিন ধরে ঝামেলা হয়ে আসছে। এই বিষয়টি নিয়ে লক্ষ্মীপুরে আদালতে মামলাও রয়েছে। তারা আদালতের রায় উপেক্ষা করে বাড়িতে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিল। আমি ও আমার বাবা বাধা দিতে গেলে আমার খালাতো ভাই মাহফুজ দেশীয় অস্ত্র দিয়ে আমার বাবার মাথায় আঘাত করে হত্যা করে। আমরা এই হত্যার সঠিক বিচার চাই। রামগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুল জলিল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া জড়িতদের গ্রেফতারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গেছে আমরা তাই বাধা দিছি, কইতেছে তুমি রায়ের কাগজ দেখা, হে কইতেছে রায়ের কাগজ আমি দেখাই, আমি কইছি আবার দেখা কইলে হে কিন্তু দেখায় না। দেখানোর কারণে আমরা বাধা দিছিল। রে মাহফুজ আমার বাপের একটা বাড়ি দিছে, বাড়ি দেওয়ার সাথে আমার বাবা শেষ, আমার বাড়ি দিছে। লেতাও আমার মারছে, ওই লেতা আরেকজন আছে মুক্তারপুর বাড়ি দেলু, এরা আম করে খাইতো দেন, এরা তো জলুম করে আম করতে সব লই গেছে, বুঝছেন? এই মাহফুজে